শুভ সকাল বন্ধুরা, আমার পরিবারের সকল সদস্যকে আমার ভালোবাসা জানিয়ে আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভুলবশত যদি এক চোখ দেখিয়ে থাকি অবশ্যই মার্জনা করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তারপর আজকে ঘুম থেকে উঠেছি, রবিবার যেহেতু ৯টা বেজে গেছে। আর এখন প্রায় দিনই দেরি হয়ে যাচ্ছে। কারণ ছেলে না প্রায় ২টোর দিকে ঘুমাচ্ছে, তারপর আমাদেরও ভোরের দিক করে ঘুমটা লেগে আসছে। তো আজকে যে একটু দেরি হলেও সমস্যা নেই, টাইমে কিছু দিতে হবে না। আর তারপর আজকে কি করে ফ্রেশ হয়ে নিয়ে মাথাটাকে আঁচড়ে নিচ্ছি, তারপরে আবার বাইরে গিয়ে একটু জল খেয়ে নেবো, নিয়ে তারপর বাকি কাজগুলো করব। আর প্রত্যেকদিনই কিন্তু আমি তাই করি। কারণ সকালের দিকটা করে একটু জল না খেলে কেমন একটা গাটা গোলাতে থাকে। তো তার জন্য আর সেইগুলোকে দেখানো হয় না, কারণ ছেলে তো ঘুমায় আর লাইটটাও অন করতে পারি না। তারপর আজকে কিন্তু রান্নাঘরে যাব না আগে। আগে বিছানাগুলোকে গুছিয়ে নেব। আর এখন যেহেতু এত বৃষ্টি হচ্ছে, তাই বিছানাটা না কেমন স্যাঁতস্যাঁতেও হয়ে যাচ্ছে, জানেন তো? বিছানাগুলো রৌদ্রে দিলে আবার একটা ভালো লাগে আরকি। ঘরের বিছানাটা বা ঘরটা একটু গোছানো থাকলে মনটা ভালো লাগে। তাও আমরা ছোট বাচ্চা নিয়ে চেষ্টা করি যতটুকু গুছিয়ে রাখার। তবে একটাই ঘর তো অনেকটাই কষ্ট হয়। কিন্তু তবুও তার মধ্যে যতটুকু পারি চেষ্টা করি। আর ছেলেকে প্যাম্পার্স পরাই, তার জন্য হিসু করারও কোনো ব্যাপার থাকে না। দুপুরটাতে শুধুমাত্র ইয়েতে দিই, যেটাতে হিসু করে সেগুলোকে কেচে দিই। আর রাত্রেরটা প্রত্যেকদিনই প্যাম্পার্সটা পরিয়ে ওকে ঘুম পাড়াই। কারণ আমি যদি ঘুমিয়ে পড়ি, ও হয়তো হিসু করে থেকে যাবে আর এসি চললে ওর ঠান্ডাও লেগে যাবে তার জন্য। আর বিছানাপত্রকে গুছিয়েও নিচ্ছি। আর জানেন তো, এর ওপর তোশক দেওয়া আছে, তোশকটার মধ্যে আমি পুরো প্লাস্টিক দিয়ে কভার করে রেখেছি। কারণ ছোট বাচ্চা কখন হিসু করে দেবে, তাহলে গন্ধও বেরোবে আর জিনিসটা নষ্টও হয়ে যাবে। তার জন্য জিনিসটাকে ভালো রাখার জন্য প্লাস্টিক দিয়ে কভার করে রেখেছি। আর তার উপর যাতে চাদরটা দিলে সরে না যায়, তার জন্য ৩-৪টে কাঁথাও চাপিয়ে রেখেছি। কারণ প্রত্যেকটা এগুলো আমার বিয়েরই। আর প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর করে গুছিয়ে যত্ন করে রাখাটাও দরকার। কারণ প্রত্যেকটার মধ্যেই কিন্তু ভালোবাসা, কঠোর পরিশ্রম রয়েছে। তাই আমি সবকিছুই গুছিয়ে রাখার চেষ্টা করি। তারপর ঘরটা ঝাঁট দিয়ে নেব। আর আজকে যেহেতু ওর পাপা আর ছেলে যাবে মাংস আনতে, তো রবিবারটা, প্রত্যেক সপ্তাহের রবিবারটা ছেলে আর ওর পাপা গিয়ে মাংস নিয়ে আসে। তারপরে আমি আবার সেটাকে দুপুরে রান্না করি। আর আজকে যেহেতু গরম, গরম খাবো, জন্য একটু দেরি করে রান্না বসাবো, পুরোটা গুছিয়ে নিয়ে। আর ঘরটা ঝাঁট দিয়ে ওদিকে চাটাও বসিয়ে দিয়েছি। আর টাইমারে দিয়ে দিয়েছি ইন্ডাকশানে, উতলেও পড়বে না। আর বলতে, বলতে দেখুন ছেলেও চলে এসেছে। তারপর ওকে একটু খাইয়ে নেবো আর ওকে আবারও নিয়ে যাবে চুল কাটাতে। তো আজকে দেখছি সকালটা একটু হালকা রোদ বেরিয়েছে। জানি না আবার বেলার দিক করে কি হবে। আর এই যে চাটা কিন্তু ফুটে, ফুটে কালারটাও ছাল পড়ে গেছে। আর চা না, দুধ চা যদি একটু টেস্টি না হয় খেতে ভালো লাগে না। তারপরে ছেলেকে ওর পাপা রেডি করে নিচ্ছে, চুল কাটাতে নিয়ে যাবে। ওকেও কিন্তু দুধ হরলিক্স খাইয়ে দিয়েছি। খেয়ে ও দোকানে যাবে। জানেন তো, ছোট থেকেই চুল কাটতে গেলে কখনোই কান্না করে না। তো ওর ছোট্টবেলা থেকেই চুল কাটা সেলুনে অভ্যাস আছে। তারপরে রাতের এবং জলখাবারের থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর এখন তো বৃষ্টি হলে অনেকটাই সুবিধা, বা আমরা অনেকটা নিশ্চিন্তে ঘুমাতে পারি। যখন আমাদের ছোটবেলাটা কেটেছে, আমার বাবার আর্থিক অবস্থা খুবই ভালো ছিল, কিন্তু কোনো কারণে আমাদের ঘর যখন মাটির ঘর ছিল আর পাকা বাড়ি ছিল। তো যখনই জল উঠতো মাঝরাতে, দেখতাম যে দেয়ালের কোণ থেকে জল হুড়, হুড় করে ঢুকে যেত আর বিছনাপত্র ভাসতে থাকতো। তো আমরা পাশের দাদির বাড়িতে শুতে যেতাম। সেখানে গিয়ে সেই ভূতের গল্পগুলো শুনতে। এখন তো গল্পের কোনো প্রশ্নই ওঠে না। সব বাচ্চারা ফোন নিয়ে বসে থাকে। তো তখন যেমন গল্প শুনতে ভালো লাগতো, ততটাই ভয়ে আতঙ্কে ঘুমাতাম। গল্প শোনার এদিকে ইচ্ছা, অথচ ভয়েতে কাটাতাম। তো সেই দিনগুলো না খুব ভালো সময় ছিল। ছোটবেলাটা। আর তারপর যখন আমি 6 এ বা 7 এ পড়ি, আমাদের নতুন বাড়ি হয়। যেদিনকে সিঁড়িটা ঢালাই হচ্ছিল, যে কি আনন্দ! সে কাউকে বলে বোঝানোর নয়। মনে হয় যে জীবনের হয়তো স্বর্গ পেয়ে গেছি। আর শুধু মনে হচ্ছে এবার উম কতক্ষণ ছাদে থাকতে পারবো। যে নতুনের যে একটা আনন্দ, সেটা বলেই বোঝাতে পারবো না আপনাদেরকে যে কি আনন্দ, কি আনন্দ! যেহেতু ছিল না আর হয়েছে, তার জন্য আনন্দটাই ছিল অন্যরকম। তো প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু পাওয়ার বা চাওয়ার শেষ নেই। যে মানুষটা বলে যে আমার কোনো
কিছুর প্রতি লোভ বা চাওয়া নেই সেটা পুরো মিথ্যে কথা। মানুষ প্রত্যেকটা মুহূর্ত নিজেকে নতুন করে পেতে চায় বা বাঁচতে চায়। তো এই যে আমার গরিবের ছোট্ট রান্নাঘরটা আমি চেষ্টা করি গুছিয়ে রাখার, আর এগুলোকে ঢেকে রাখার একটাই কারণ পোকামাকড়ের। এই রান্নাঘরটা যেহেতু মানে পড়েছিল, তারপরে হচ্ছে কাঠের উনানের পাশেই খুব আরশোলার উৎপাত। তারপর যতটুকু পরিষ্কার করে রাখা যায়। আর এই যে মাংস রান্না করার থেকে কিন্তু মাংসর সরঞ্জামটা গুছিয়ে রেডি করাটাই হচ্ছে বেশি ঝামেলা। তো পেঁয়াজগুলোকে কেটে নিলাম আর আদা রসুনও আজকে কুচিয়ে নিয়েছি। যেহেতু আজকে বাটা মসলা দিয়েই পুরো মাংসটা রান্না করব, শিলে বাটিনি যদিও, কিন্তু টাটকাই মিক্সারে বেটে নিয়েছিলাম। শিলে বাটলে হয়তো আরো ভালো হতো। তবে আজকে একটু মাংসটাকে অন্যরকম রান্না করার চেষ্টা করেছি। ছিল না গোলমরিচ, থাকলে হয়তো দিতাম। আজকে প্রেশারের মধ্যে রেড মিট এনেছিল, তো সেগুলোকে প্রায় ১ কেজি মাংস, তার জন্য ১/২ চামচ মতো লবণ আর ১ চামচ আদা রসুন বাটা আর ২ টো এলাচ দিয়ে ৭ টা সিটি মেরে নামিয়ে রেখেছিলাম। আর একটু জলটা বেশি দিয়েছিলাম কারণ ওটাই পরে ঝোলে ইউজ করব। আর এই যে দেখুন মসলাটা, এর মধ্যে আদা, রসুন রয়েছে, তারপর একটু জিরে দিয়ে দিচ্ছি আর ৬ টা মতো শুকনো লঙ্কা দিয়েছি। আর ওর পাপা এই যে মসলাগুলো শেষ হয়ে গেছিল, হলুদ, লবণ, তেল এগুলো নিয়ে এসেছিল, সেগুলো আবার জায়গা মতো ঢেলেও রাখছি। কারণ মসলা যদি জায়গা মতো ঢেলে রাখা হয় তাহলে রান্না করতে সুবিধা হয়। আর আমি না প্লাস্টিক থেকে কোনো কিছু নিয়ে আন্দাজ বুঝতে পারি না, তার জন্য। আর এই যে সিটি প্রেশারে দিয়ে দিচ্ছি, তারপরে বাইরে কাঠের উনুনটাতে ভাতটাও বসিয়ে দেব। আর চুলোটা তো ভেঙে গেছে, আপনাদের বলছিলামই, ওটাকে ঠিক করব। তবে দেখা যাক কবে ঠিক করি। আর এই যে আলুগুলোকেও ভেজে নিচ্ছি। এর মধ্যে শুধুমাত্র লবণ দিয়েই ভাজবো। কোনো হলুদ বা ফুড কালার দেব না। কারণ মসলা দেব, তাতেই আলুর রংটা চেঞ্জ হয়ে যাবে। আর মাংসের আলুটা কিন্তু মাংসের থেকেও খেতে বেশি টেস্টি হয়। আমার তো খুব ভালো লাগে। বিরিয়ানিতেও তেমনই আলুটাই বেশি ভালো লাগে মাংসের থেকে। কারণ সব স্বাদটাই কিন্তু আলু কেড়ে নেয়। আর তার পাশাপাশি গরম মসলাটাকেও গ্যাসের পাশে রেখে দিচ্ছি, তাতে গরমও হয়ে যাবে আর গুঁড়িয়ে নিতেও সুবিধা হবে। তারপরে এবারে একটু তেল দিয়ে দেব পরিমাণে। যেহেতু একটু চর্বি ছিল তার জন্য খুব একটা তেল দেব না। আর ১ টা তেজপাতা আর ২ টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ফোড়নটা যখনই চড়বড় করে আসবে তখনই দিয়ে দেব কেটে রাখা ৪ টে বড় পেঁয়াজ। আর সেটাকে ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা মাংসটা পরে দেব। আগে মসলাটাকে কষিয়ে নেব। বেটে রাখা মসলা দিয়েছিলাম প্রায় ৪ চামচ মতো। তারপর ২ চামচ মতো লবণ দিয়েছি। মানে ওটা ১ চামচই ধরুন। আর তারপরে ১.৫ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। তারপর ধনের গুঁড়ো দিয়েছি। আর একটুখানি সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। কিন্তু কোনো মানে হচ্ছে রেড চিলি পাউডারই দিয়েছি, ঝাল যেটা। তো তারপরে মসলাটাকে কষিয়ে নিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। আর হালকা ফ্লেমে মানে রান্না করলে মশলাটা, মানে মশলা বলুন বা মাংস বলুন, তাহলে সময় লাগে বেশি কিন্তু মাংসটার টেস্ট হয়। আর যদি হাই ফ্লেমে রান্না করি ঝোলটা খুব তাড়াতাড়ি টেনে নেবে কিন্তু ঠিকঠাক সিদ্ধ হবে না। তো এই মশলাটা আর এই মাংসটাকে পুরো একদমই আস্তে করে রেখে দেব। আর এটাও হতে থাকবে, পাশাপাশি আমি কাজগুলোও করে নেব। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের পাশে থাকাটা আমার জীবনে অনেক বড় একটা স্বপ্ন। কারণ আমি YouTube এ স্বপ্ন অনেকদিন আগেই দেখেছিলাম, লকডাউনেরও আগে। কিন্তু সেটাকে না কখনো বাস্তবে রূপায়িত করতে পারিনি। তবে এখন সেই অদম্য জেদ থেকে করেছি, কারণ হচ্ছে জানেন তো, সদ্য বাবা হারিয়েছি, মায়ের মুখের হাসিটাও যেন কোথায় চলে গেছে। তাই মাকে ভালো রাখবো এবং পরিবারের সকল সদস্যকে আমার নিজের উপার্জন দিয়ে কিছু করতে পারবো তাদের জন্য, এটা ভেবেই যেন ভালো লাগে। তবে হ্যাঁ, অনেক প্রাইভেট ফার্মেও চাকরি করতে পারতাম। কিন্তু ছোট বাচ্চাটাকে দেখার মতো সেরকম কেউই নেই। আর হচ্ছে চাকরি করলে আবার ছেলেটার আ এখনকার দিন মানে যুগটা যা পড়েছে, ছেলেগুলোকে মানুষ করতে পারবো কিনা জানি না। তাই নিজের জীবনটা যা হওয়ার সেটা হয়েছেই। তো ছেলেটাকে যেন, যদি ও ঠিক থাকে আর উপরওয়ালা যদি চায় তাহলে ওকেও মানুষ করতে পারবো। তারপরে এই যে রান্নাঘরটা আমি কিন্তু প্রত্যেকদিনই জানেন তো সবকিছুই মুছে নিই। কিন্তু এটা খুব একটা পরিষ্কার থাকে এমন নয়। যেহেতু বাইরে কাঠের উনানে রান্না হয়, প্রচুর ছিট আর কালিটা টানে এর মধ্যে। তবুও স্বপ্ন যে একটা না একটা দিন ঠিকই হবে। স্বপ্নের সেই রাজপ্রাসাদটা আমার নিজের। তো
মানুষ তো প্রত্যেক মানুষই স্বপ্ন দেখে এবং দেখতে ভালোবাসে। সবার হয়তো বাস্তবের উপায় হয় না, কিন্তু তবুও স্বপ্ন কার না ভালো লাগে? আমরাও স্বপ্নে দেখি যে আমরাও চাঁদে গিয়েছি। কিন্তু সেটা কি বাস্তবে সম্ভব? কিন্তু প্রত্যেকটা মানুষই ঘুমানোর সময় কোথায় যায় কেউই জানে না। তো এই যে পুরো তরকারিটা দেখালামই কতটা সুন্দর হয়েছে। তারপর ঘরে এসে ঘর-দাবাও মুছে নিয়েছি। ছেলেকে গোসল করাবো, বেলাও হয়ে গেছে। তোকে শ্যাম্পু করাবো আর ও সেটার জন্য কাঁদছে। একদিন আমাদের ওর শ্যাম্পুটাও শেষ হয়ে গেছিলো। তো সেজন্য আমি কি করেছি, আমাদের শ্যাম্পুটা দিয়েছি আর কোনো কারণে একটু সামান্য জল গিয়ে বেশ ভালোই ওর চোখে জ্বালা দিচ্ছিল। তার জন্য ও ভয়েতে খালি বলছিল, "মা শ্যাম্পু দেবে না তো আমাকে?" তার জন্য আমি বললাম যে, "না বাবা, তোমাকে শ্যাম্পু দেব না।" তো ওইটাই দিয়ে দিচ্ছিলাম আর ওকে গোসল করিয়ে নিয়ে খাইয়ে-দাইয়ে এবার দোলনায় দিয়ে দেবো। মোটামুটি ও 4:30 পর্যন্ত ঘুমিয়ে পড়বে। তারপর তো এবারে আমি মানে খেতে আমার টাইম হয়ে গেছিল। আর বিকাল হয়ে গেছে, এবার ওকে দুধটা দিয়ে দেব। দিয়ে আমরা আবার ডক্টরের কাছেও গেছিলাম। জানেন তো ওর মানে রিপোর্টিং ছিল। তো এই ডক্টর হচ্ছে মানে ৭ দিন পরে দেখাতে বলে যে কি অবস্থায় আছে, কোনো কিছু যদি কোনো সমস্যা থাকে তাই নিয়ে যেতে বলে। আমার তো বেশ ভালো লাগে এনার আমার জানি না, অনেকেরই সবাইকে ভালো লাগে নিশ্চয়ই। তবে আমার এনাকে পার্সোনালি খুব ভালো লাগে। ফোনও অ্যাটেন্ড করে এবং সমস্ত কথা শোনে। অনেক ডক্টর আছে যে কোনো কথাই শুনতে চায় না। বা বলে কি তোমরা বেশি বোঝো, অনেকটা মুখও করে। কিন্তু ইনি সেটা না, পুরো কথাটা শোনে। সময় নিয়ে দেখে, এটা বেশ ভালো। আমি যখন কাউকে টাকা দিয়ে দেখাচ্ছি, তার মানে সে আমাদেরকে সময় দেবে। অনেক ডক্টর আছে সময়ই দিতে চায় না। আর ওষুধটাও জানেন তো খুবই কম লেখে। তো আমি চেষ্টা করি এখানেই নিয়ে যেতে। আর আজকে জানেন তো আমার জন্মদিনও ছিল। বিশেষ কিছু রান্নাও করিনি। কারণ মনটাও খুব ভালো নেই। সদ্য বাবাকে হারিয়েছি। আর জন্মদিনটা না আগের মতো সেই আবেগ বা সেই ব্যাপারটা নেই যে আমার আজকে জন্মদিন স্পেশাল। যখন আমার বাবা ছিল, তো জন্মদিনের দিনকে বিশেষ কোনো উপহার দিত, বা বিশেষ কিছু খাওয়াতো যেটা ভালো লাগতো। মানে একটা বার্থডে ফিলিংস আসতো। কিন্তু এখন না সেটা আর হয় না। এখন মনে হয় যে মৃত্যুর দিকে আরো এক পা এগিয়ে গেলাম। বা আমারও প্রচুর দায়িত্ব এসেছে, কর্তব্য। জানি না সেটা যথাযথ পালন করতে পারবো কিনা, আমার মাধ্যম দিয়ে কেউ সুখী করতে পারবো কিনা, কতটুকু মা-আব্বাদের টেক কেয়ার করতে পারবো। তবে পরিবারের সকল সদস্যর উপার্জন করাটা খুব দরকার। সে ৳২ হোক বা ৳১ হোক। তার জন্যই আমি অবিরাম চেষ্টা করেছি আমার ছোট বাচ্চাকে নিয়ে যতটুকু নিজেকে পরিশ্রম করা যায়। কারণ পরিশ্রম ছাড়াই আপনি কোনোদিনই ফলের আশা করবেন না। তো সেরকমই যে হচ্ছে সবরেই মেয়া ফলে। তাই আমি চাই যে আমি কষ্ট করলেও জীবনে কোনো না কোনো দিন একদিন সাফল্য হয়তো পাবোই। তো এই চুড়িদারটা আমি কিন্তু নতুনই পড়েছিলাম ওর পাপার রিকোয়েস্টে। আর মাও আজকে ফোন করেছিল। মায়েরও আজকে মনটা খারাপ। সবে তো বাবা গেছে, তো তাই স্মৃতিটা মানে এখনো সেই জ্বলজ্বল করে। আর আমিও এখন মা হয়েছি, তাই আমার সন্তানের সুখটাও আমার কাছে যেমন, তাই বাবা-মার ফিলিংসটা এখন বুঝি। যখন ছোটবেলায় একদমই কিছু বুঝতাম না। তো আপনারা পাশে থাকবেন, দোয়া করি। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকতে পারি, ভালো রাখতে পারি। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর মাঝে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন। খোদা হাফেজ।